উচ্ছিষ্ট পাত্র যেখানে ফেলা হয় সেখানে নিমাই চুপটি মেরে বসে আছে। বলে নিমাই আয় আয়। বলে না মা আমি যাব না, আমি যাব না। বলে কেন? ও তো উচ্ছিষ্ট জায়গায়, নোংরা জায়গা, ওখানে কেউ বসে। বলে আমি জানবো কি করে? আমাকে মূর্খ করে রেখেছো কেন? বিদ্যা বুদ্ধি লাভ হলে তো জানবো এটা ঠিক এটা ভুল। আমি তো মূর্খ, আমি তো বিদ্যা বুদ্ধি আমি পাঠশালায় করি না। পড়াশোনা করলে তো জানবো কোনটা ঠিক কোনটা ভুল। আর তোমরা যেটাকে ভুল বলছো এটা ভগবানের প্রসাদ উচ্ছিষ্ট যেখানে ফেলা হয় মা, সেটা কখনো অপবিত্র হয় না। মাকে শিক্ষা দিলেও, শিক্ষা দেওয়ার জন্য ওখানে বসলেন মা। ভগবানের উচ্ছিষ্ট পাত্র যেখানে থাকে সেই জায়গা পরম পবিত্র। আমাদের সন্তদের যেখানে সমাধি স্থান হয় সে স্থান পরম পরম পবিত্র, চরম। এরকম পবিত্র স্থান হয় না। মাকে শিক্ষা দিলেন, এই প্রকার লীলা করছেন নিমাই। পড়া বন্ধ করে দিলে পাড়ার সবাই আপ্তবর্গ বলে আরে সচি তুই দেখ দেখ আমাদের ছেলে পিলে সব পড়তে চায় না, আর তোর নিমাই এত পড়তে চায়, তুই তাকে পড়া বন্ধ করে দিয়েছিস, এ তো ঠিক না, যা আগে ভর্তি করে দে। আবার গঙ্গাধর পণ্ডিতের টোলে পুনরায় তাকে ভর্তি করে দেওয়া হলো। পড়াশোনা শুরু করলো। কিন্তু জগন্নাথ মিশ্র যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন তার মাথার থেকে যাচ্ছে না। অনর্গল সে দেখছে আমার নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। সচি এ স্বপ্ন মিথ্যা হয় না। আজ পর্যন্ত যত স্বপ্ন আমি দেখেছি সমস্ত স্বপ্ন সত্যি হয়েছে। ভোরের স্বপ্ন দেখেছি আমি, ভোরবেলা স্বপ্ন দেখেছি, এ স্বপ্ন মিথ্যা হতে পারে না, সত্যি মিথ্যা হতে পারে না। সচি দেবী দুজনেই বিহ্বল বলেন দেখো নিমাই ঘরে আছে, তুমি এরকম করে ক্রন্দন করো না, নিমাই তো ঘরে। বলে না স্বপ্ন তো দেখেছি, স্বপ্ন তো দেখলাম, ভোরবেলার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। বলে দেখো নিমাই তো ঘরে শুয়ে। বলে থাকুক, নিমাই থাকবে না, সচি থাকবে না, তাই তার বিরহ আমি সহ্য করতে পারবো না। এই রাত দিন এই চিন্তা করতে করতে জগন্নাথ মিশ্র একদিন শ্রীবাস চন্দ্রশেখর আচার্য বক্রেশ্বর মুরারি গুপ্ত সবাইকে বলে তার শরীর যেন অসুস্থ হয়েছে। বলে আমার মনে হচ্ছে আর এই শরীর রক্ষা করতে পারবো না শ্রীবাস। সবাইকে ডেকে ডেকে বলছি আমার শরীর আর বেশি দিন থাকবে না, তাই তোরা সবাই মিলে আমাকে একটু গঙ্গার তীরে নিয়ে চল। ওই নিমাই সন্ন্যাস নেবে এই কথা ভাবতে ভাবতে রাত দিন খেতে উঠতে বসতে শুতে নিমাইয়ের চিন্তা। একজন চলে গেছে, এও চলে যাবে, কাকে নিয়ে থাকবো? সবাইকে বললেন গঙ্গার তটেতে আমার এই শরীরটাকে তোমরা নিয়ে চলো। জগন্নাথ মিশ্রকে নিয়ে ভক্তগণ তার খাটিয়াকে কাঁধে নিয়ে গঙ্গার তটে নামিয়ে দিল। আর সেখানে নিমাই তার মস্তকে হাত দিয়ে সবাই মিলে হরিবোল হরিবোল গুণগান গাইতে লাগলো। যত বলে হরিবোল 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 হরিনামের ধ্বনি শুনতে শুনতে গঙ্গার তটেতে নবদ্বীপ গ্রামেতে ভক্ত সঙ্গের মাঝে জগন্নাথ মিশ্র পরলোক গমন। বলিয়া সচিনান্দন গৌর হরি কি যায়, জগন্নাথ মিশ্র কি যায়, সচি দেবী কি যায়। জগন্নাথ পরলোক গমন করলেন। আমাদের হরি কথা আজকের এখানেই বিশ্রাম হলো। সবাই মিলে প্রেমানন্দে হরি হরি। আজকের পাঠ এখানেই বিশ্রাম। জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন। নিমাইয়ের চিন্তা করতেন, নিমাই তার সৎকার করলেন। ব্রাহ্মণ বৈষ্ণবদের তার পিণ্ডদান করলেন, মহোৎসব করলেন, তার পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করেছিলেন। আজকে এখানেই আমরা বিশ্রাম রাখছি। আপনারা এত রাত পর্যন্ত ধৈর্য ধরে এত ভক্তগণ, মেদিনীপুরের ভক্তদের যে আরতি সেটা আমি ব্রজকে বলছিলাম, ব্রজেন্দ্রকে, যে এখানে মেদিনীপুরে আসলে বোঝা যায় যেখানে বাসুঘোষ ঠাকুরের স্থান
আপনারা কত ভাগ্যবান, সেই রকম জেলাতে আপনারা আছেন। আর গৌর সুন্দরকে ভালোবাসলেন। আপনাদের সকলের মধ্যে যে প্রেম, যে ভাব দেখে আমাদের অত্যন্ত ভালো লাগে। মেদিনীপুর জেলা আমার কাছে সব থেকে প্রিয় জেলা। শুধুমাত্র শিক্ষার দিক থেকে প্রথম বলে নয়, কিন্তু শিক্ষার দিক থেকেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত জেলা আছে এই মেদিনীপুর প্রথম স্থান। সেটার জন্য তো প্রিয়, কিন্তু তার থেকেও বেশি প্রিয় এখানে প্রচুর পরিমাণে ভক্তের বাস। সবাই ভক্তি অনুরাগী, ভগবান গৌর সুন্দরকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে তারা ভালোবাসে। এই সমস্ত ছোট ছোট ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা সকলেই কি সুন্দর শুনছে, এটা সর্বত্র দেখা যায় না বাবা। সেই জন্য ধন্য আপনাদের জীবন। সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা মেয়েরা আমি মেদিনীপুরে দেখি, যেখানে যেখানে পাঠে গেছি সেখানে ভরে যায় ভক্তদের। আপনাদের শিক্ষা, আপনাদের বিদ্যা, আপনাদের জেলাতে জন্মগ্রহণ করা সার্থক। জয় হোক মেদিনীপুরবাসী, জয় তমলুকবাসী, জয় এখানকার সমস্ত ভক্তগণ। সকলের চরণে আমি করি সবার চরণ বন্দন। সকলেই বাহু তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দি আজকে বিরহের পাঠ হলো তো হিন্দি।